সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি পুনম চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমার পরিবারের মধ্যে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ঋতিকা পাপাকে অনেক জোর করে ফার্মেসি পাঠালাম। দেখো ফার্মেসি থেকে এই তো ওষুধ নিয়ে আসলো, একটা হচ্ছে ইলেকট্রেল আর হচ্ছে শরীর ব্যথার ওষুধ আর হচ্ছে প্যারাসিটামল। চলো এই তো ওষুধ নিয়ে আসলো। সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, শুধু কালু বাকি আছে। হ্যাঁ আয় মনা বাপা, আয় একটু আও না এদিকে শুন, একটা কথা শুন। মুড়ি দাও বাপা। ও বাপারে, এই দুই একটা মুড়ি দেওয়ার কি হইব? দাও দাও, এখানটায় দাও। আয় কালু, তার চুটি খায়া নিছে চঞ্চল না, খা আজকে বিস্কুট নাই, আজকে মুড়ি খা। আমাদের তো সকালে সবারই চা খাওয়া হয়ে গেছে, আমরা বিস্কিটের মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তো বিস্কিট ছিল না আজকে, জানো দুটো না তিনটা ছিল, ঋতিকাকে দিয়ে দিলাম, আমরা মুড়ি দিয়ে খেয়েছি। তো তাই আজকে কালুকেও দেখো মুড়ি দিয়ে দিলাম, সুন্দর মতন খেয়ে নিচ্ছে, সুন্দর করে খা। এমনিতেই তো আজকে ঋতিকা বাবার শরীরটা ভালো না, আর অনেক দিন হয়ে যাবে খিচুড়ি খাওয়া হয় না, তাই আর কি আজকে একটু চাউল ডাল সিদ্ধ করে দেখো এই তো খিচুড়ি করে নিয়েছি। খিচুড়ির মতো তো লাগছে না, মনে হচ্ছে যেন ডাল ভাত। জানো চাউলটা এত ভালো, একদম মানে নরম হয় না, এত সময় ধরে ফুটিয়েছি, কিন্তু দেখো ভাতটা কি লম্বা লম্বা সলা সলা ভাত, একদমই যেন নরম হয়নি। যাই হোক, সঙ্গে দিয়েছি দুই তিনটা কচু, তারপর দিয়েছি আলু, ঋতিকা আলু খেতে খুব ভালোবাসে, আর কচু দিয়েছি। চলো এদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব, নামিয়ে গরম গরম খেয়ে নেব। আজকে সকালের টিফিনটা এইটাই, মানে 10টার দিকে টিফিন আর কি, 10টার দিকে কিছু একটা ভারী না খেলে আর কি হয় না। আর আজকে যেহেতু ঋতিকা বাবা ঘরে আছে, তো শরীরটাও ভালো না, তো তাই আর কি আজকে একটুখানি খিচুড়ি করলাম। এই তো দেখো সবার জন্য বেড়ে নিচ্ছি, খাবো এখন। আর ঋতিকা তো খিচুড়ি খুব ভালোবাসি, ও মানে কখন খিচুড়ি হবে কখন খাবে, মানে এইটার জন্য আর কি মানে খুব তাড়াহুড়ো করছিল। চলো দিয়ে দিলাম ঋতিকাকে, খাও না। আমরা সকালে আজকে খিচুড়ি খেয়েছি, তো তাই আর কি কালুকেও আজকে একটু খিচুড়ি দিলাম। ও আর খেলো না, ও কি আর এসব ভালোবাসে, ওর তো মাছ মাংস এইসবই ভালোবাসে। তো চলো খাওয়া দাওয়া শেষ, এই তো এক গামলা বাসন নিয়ে যাচ্ছি নদীর পার, বাসন ধুয়ে নেবো এখন। এরাম পাইকা গেছে, নরম তো বেশি আর নাই, এরা ডালটা একদম নিচে, তো উপরে আছে দেখো, উপরে আছে বড় বড়। আমার প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছো, তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। ঋতিকা পাপা দেখো এদিকে কতগুলো পেয়ারা পেরে নিল। আর হচ্ছে আমি নদী থেকে বাসন ধুয়ে আসার পর কুয়া থেকে আরও 2 বালতি জল এনে এখানটায় বাসন ধুয়ে নিচ্ছি। আর ঋতিকা পাপা দেখো পেয়ারা খাচ্ছে, ওর মুখে রুচি নেই, তো তাই আর কি গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরে নিল। ও এখন পেয়ারা মাখা করবে, আর জানো পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে একটু লঙ্কা একটু নুন দিয়ে মাখা করলে। আমি এদিকে বাসন ঠিক করে রাখতে রাখতে দেখো এদিকে ঋতিকা বাবা পেয়ারা মাখা করে নিল। এই তো আমরা 3 জনে এখন বসে বসে খাচ্ছি। আর জানো ঝাল হয়েছে, তবুও ঋতিকা খাচ্ছে, দেখো হুয়া হুয়া করে খাচ্ছে। তারপরে না আমাদের সামনে বলছে না, বাইরে গিয়ে মানে ঝালের জন্য আর কি ও থাকতে পারছিল না, আমাকে বলছিল জল দেওয়ার জন্য, আমি আর ওকে জল দিইনি। আর খুব ভালো লেগেছিল জানো, খুব ভালো লেগেছিল। তো চলো এই তো আমরা এই তো পেয়ারা মাখা করে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে এখনও রান্নাবান্না পরে আছে,
হচ্ছে জানো। আর একটা বড় কাজ জানো, আজকে না ঘর দুয়ারটা একটু উলট পালট করবো। দেখো ওদিকে পেয়ারা মাখা খাওয়ার পর শরীরে একটু এনার্জি আসলো। আমার না ঋতিকা পাপার শরীরটা যে সকাল দিকে খুব খারাপ ছিল, এখন একটু শরীরে এনার্জি আসলো। তো তাই দেখো এই তো এখানটা যে খাটটা ছিল, এখান থেকে খাটটা অন্য জায়গায় নেবে। তো আমরা যে এখানটা মানে ঘুমাচ্ছি না, এখানটা আমরা ঘুমাই, তো এই দিকটা না ঘুমানো একদমই ভালো না, উত্তর দক্ষিণে হয়। তো তাই আর কি উত্তর দক্ষিণে ঘুমালে বলে খুব খারাপ আর কি, এটা মানুষ এইভাবে ঘুমায় না। তো তাই আর কি ঋতিকা বাবা বলছে যে এইভাবে আমরা ঘুমাই, তার কারণে হয়তো আমাদের এত একজনের পর একজনের অসুখ বিসুখ মানে এতটা খারাপ যাচ্ছে। তো তাই আর কি খাটটা আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় আর কি নিয়ে যাবে। এই তো দেখো এইভাবে খাটটা পেতে দিল, মাঝখানে রাখলো ড্রেসিং আয়না, এইদিকে রাখলো এই খাটটা, এইদিকে রাখলো ওই খাটটা। এইভাবে আগেও ছিল জানো। তো এখানটা না ফ্যানের একদমই বাতাস পাওয়া যায় না, তো তাই আর কি আমাদের মানে খাটটা ঘোরানো হয়েছিল। এখন আবার খাট নিজের জায়গায় নিজে আবার দেখো চলে আসলো। তো চলো আজকে কি করব জানো, আজকে এই তো ফ্যানটা আজকে কেরামতি করতে হবে। মানে ঋতিকা বাবা বললো যে ফ্যানটার জন্য আজকে একটা ব্যাটারি আনবে। এই কচুগুলো অনেক দিন আগের, একদিনকে মাছ দিয়ে খেয়েছিলাম, আর অনেক ইচ্ছে ছিল জানো শীতল দিয়ে খাওয়ার জন্য। তো আজকে শীতল দিয়ে খাবো, তাই দেখো কচুটা একটু বয়েল করে নিচ্ছি, বয়েল করে তারপর রান্না করবো। চলো বন্ধুরা, এদিকে তো বড় ঘরটা গুছানো হয়ে গেছে, বড় ঘরটা ঠিকঠাক করে নিয়েছি। এখন হচ্ছে এখানে কচু, গাঠি কচু বয়েল করে নিচ্ছি, গাঠু কচু দিয়ে শীতল দিয়ে ঝোল করব। আর এদিকে হচ্ছে দেখো কি কি রেডি করলাম। এদিকে হচ্ছে শস্য ভিজিয়ে রাখলাম, এদিকে হচ্ছে চাল ভিজিয়ে রাখলাম, এখানটা হচ্ছে ভাতের জন্য চাল ভিজিয়ে রাখলাম এই যে। আর চলো তোমাদের দেখাই ঘরটা কিভাবে কি করলাম আর কি। চলো ঘড়িতে এখন সময় দেখো 12:10, এখনও আমার রান্না বান্না কিছুই হয়নি। এই যে ঘর গোছানো নিয়ে আর কি ঘরটা খাটটা এদিক ওদিক করলাম, তাই অনেকটা সময় লাগলো। তো দেখো এই ছোট খাটটা এখানটায় পাতলাম, আর বড় খাটটা ওই দিকটা নিলাম, ড্রেসিং আয়নাটা ওইখানটায় নিলাম এই যে। তো এই যে এইভাবেই ঘরটা ঠিক করলাম, কারণ আমরা আগে এইভাবেই খাটটা ছিল, তো এইভাবে ছিল, তো উত্তর দক্ষিণ আমরা মানে ঘুমাতে লাগতো আর কি আমাদের। তো তাই আর কি ভালো না আর কি উত্তর দক্ষিণ ঘুমানো, তো তাই আর কি এইভাবে করলাম। এই দিকটা পূর্ব, এই দিকটা আর কি পশ্চিম, পূর্ব পশ্চিমে ঘুমাবো কি। হ্যাঁ রাখো। তো এই দেখো আর জানো এটা করতে গিয়ে কি হলো, এইদিকে দেখো এমনি তো গোবর নেই, আর দেখো কি অবস্থা, মাটি টাটি কুড়ে অবস্থা নেই, গোবর কিনতে হবে, তারপর ঘরটা ভালোভাবে লেপতে হবে। দাঁড়া না। খাটটা ঠিক করে ঋতিকা বাবা গেল আবার বাজার। ঋতিকা বাবা ভাত করলা পুর খাবে, তো তাই দেখো ভাত করলা 3টা নিয়ে আসলো। এই 3টা ভাত করলার দাম কত জানো, 30 টাকা। এখানে 1 পোয়া ভাত করলা, মানে একটা ভাত করলার দাম 10 টাকা পড়েছে। আনলো হচ্ছে এটা দেখো ফ্যানে লাগানোর জন্য, কি ব্যাটারি কন্টেস্ট না কি, আমি নামটাও জানি না, ব্যাটারি বললি তোমাদের। তো এটা আনলো কারণ ফ্যানের একদম মানে কি বলবো আর কি, একদম এত আস্তে চলে, রাত্রিবেলা এতটা গরম লাগে, তাই আর কি এটা আনা হয়েছে। এখন ঋতিকা বাবা এটা ঠিক করবে। তো চলো ঘরের দিকে, আমার তো এদিকে গুছগুছানো হয়ে গেছে, শুধু ঘরটা এখন মুছবো। এদিকে জল ফিল্টার দিয়েছি, 12টা বাজে, সব কাজ পড়ে আছে। জল ফিল্টার দিয়েছি, এখন ঋতিকাকে স্নান করাবো, কাপড় ভিজিয়ে রাখলাম, তারপর আমি স্নান করব, মানে অনেক কাজ। চলো সব কাজকর্মগুলো করে তারপর স্নান টান করে তারপরে রান্নাবান্না করব, সাথে থাকো। সংসারে কাজের আর শেষ নেই, তবে আজকে ঋতিকা বাবা ঘরে আছে, তো তাই আর কি আজকে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে, তাই আজকে আমার অনেকটা হেল্প হচ্ছে। নয়তো আমি এদিকে একবার কাজ করছি, এদিকে ক্যামেরা রাখছি, এদিকে একবার কাজ করছি, এদিকে ক্যামেরা রাখছি, এদিকে তো ঋতিকা আছে, এই করতে করতে আমার সারা দিনটা যায়। চলো ঘরটা মুছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিয়েছি, বাবার ঘরটা মুছে নিয়েছি, দেখো বারান্দাটা মুছে এখন হচ্ছে বস্তাটা মুছে নিচ্ছি। আর এই যে বস্তাটা যখন মুছছি, ঋতিকা বাবা কী বলছে জানো, তোমার কাজের এই জন্যই দেরি হয়, কি দরকার তোমার বস্তাটা মুছার। তো আমি বললাম আরে বাবা বস্তাটা মুছলে দেখতে তো কতটা ভালো লাগবে, তাই না, ঘর দুয়ারটা পরিষ্কার থাকলে কতটা ভালো লাগে। চলো এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দেবো। চলো এদিকে দেখো গেটের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, দেখো কতটা জাবরা না।
আগে যখন এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা ভাইয়ের দোকান আর কি, তো যখন দোকানটা খোলা ছিল তখন গেটের সামনের দিকটা সব সময় পরিষ্কার থাকতো। এখন আর সব সময় ঝাড়ু দেওয়া পড়ে না জানো, এই তো শুধু গেটের সামনের দিকটা ঝাড়ু দেওয়া পড়ে, মানে ওই সাইডটা দোকানের সাইডটা আর কি, এখন ঝাড়ু দেওয়া পড়ে না। চলো এই তো গেটের সামনের দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আজকে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই না? এখন পর্যন্ত ধৈর্য সহকারে যে আছো আমার ভিডিওতে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ করছি আবারও একটু শেয়ার করে দিও, একটু কি মানে শেয়ার করে দিও। চলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে চলে যাচ্ছি নদীর পার কাপড় নিয়ে, কাপড় ধোবো, একবারে স্নান টান করে আসবো। নতুন যে একটা ঘাট করেছিলাম, একটা কাঠের টুকরা এখানটা ফেলেছিলাম, তো এখানটায় কাপড় ধুয়ে নিচ্ছি। আর দেখো ওইদিকে ঋতিকা সাবান নিয়ে আসছে, মানে আমি যে নদীতে আসলাম ও কখন নদীর পাড়ে আসবে স্নান করতে, দেখো কিভাবে নিজে নিজে সাবান নিয়ে আসছে। আবারও পরে গেছে জানো, পরে আবার উঠলো। তারপর ও আমাকে ডাকছে, দেখো এইটুক জায়গা ও আসতে পারছে না, হামাগুড়ি দিয়ে আসছে। চলো বন্ধুরা একবারে স্নান টান করে ঘরে যাব। স্নান করে এসে তারপর দেখো ওদিকে রান্না করে নিচ্ছি। কচুটা তো আমি আগে সিদ্ধ করেছিলাম, মশলার মধ্যে রসুন পেঁয়াজ লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি। তারপর হচ্ছে তেলে একটু পেঁয়াজ ছম্মাচ দিয়ে ভালোভাবে মশলাটা ভাজা করে দেখো কচুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। দেখো ওদিকে ঝোল দিয়ে দিলাম, তো ঝোলটা একটু ফুটে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। ভাত করলা পুর করবো ভেবেছিলাম, কিন্তু ভাত করলা পুর করতে অনেকটা সময় লাগবে। দেখো ওদিকে ভাত করলা রয়ে গেছে, আজকে মানে এখন আর করলাম না, তো তাই আর কি ঋতিকা বাবা দেখো আবার কোথা থেকে কারি পাতা আনলো, এনে বলছে একটু চাল বাটো বেটে তারপর এটা আমাকে বড়া করে দাও। তো আমি আর কি করব বলো, ওকে একটু বড়া করে দিই, এমনিতে জ্বরের মুখ, ওর যখন খেতে ইচ্ছে করছে তো গরম গরম একটুখানি বড়া করে দেবো। তো তাই আর কি একটু চাল বাটলাম, তার মধ্যে একটুখানি আটা দিলাম, হলুদ নুন দিয়ে দেখো মেখে নিচ্ছি। এখন হচ্ছে এটা ভেজে নেব তেলে। এই তো দেখো এইভাবেই লম্বা লম্বা করে কারি পাতাটা দেখো তেলে ভাজা করে নিচ্ছি। তো আজকে আমাদের দুপুরের খাওয়া এইটাই, কচুর ঝুল তারপর হচ্ছে কারি পাতা ভাজা। তো চলো এদিকে দেখো ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো আমরা এদিকে ভাত বেরো নিয়েছি, আমরা খেতেও বসে পড়েছি। গরম গরম ভাত, কারি পাতার বড়া, তারপর হচ্ছে কচুর ঝুল। এতটা ভালো লাগছিল না খেতে, কি বলবো আর কি, কচুর ঝুলটা খুব টেস্ট হয়েছিল। তোমরা কে কে কচু দিয়ে শীতল দিয়ে এইভাবে ঝুল খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা ভাত খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন 3টা বাজে, এখন আমরা খেতে বসলাম, খুব জোরে খিদে পেয়ে গেছে। চলো ভাতটা খেয়ে নি, ভাত খেয়ে তারপর আসছি। লবণ দিয়া দাও। লবণ লাগবো না, লাগবো তো, খাও তুমি, লবণ লাগবো না। আমি কইছি খাইই তো কইতেছি না। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি। ভাত খাওয়ার পর বসে ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করে আমার ভাইয়ের বউ ডেকে বলল যে দিদি নদীতে মাছ আসছে। ও গেল এক জায়গাতে, আর দৌড়ে এসে দেখি বাপরে বাপ কত যে মাছ, কি বলবো তোমাদের। তাই দেখো সাবানের ঝুড়ি নিয়ে নেমে পড়লাম, আর ঋতিকা বাবাকে একটু বললাম ভিডিও করতে, ও দেখো কিভাবে যে ভিডিও করছে, ভালো মতন ভিডিও করতেই পারছে না জানো। আর জানো এই যে মাছ ধরতে ধরতে জানো আমি না সাপের বাচ্চাও ধরে নিয়েছি, মানে সেটা তো ও ভিডিও করলোই না, এত মানুষ দেখে ও খুব লজ্জা পেয়ে গেছে জানো। ওই যে 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 জল দেওয়া আছে।
সাবানের ঝুড়ি, তারপর হচ্ছে আটা চালনি দিয়ে মাছ ধরলাম। দেখো জানো ঋতিকা বাবার জন্য খুব রাগ উঠছিল আমার, কারণ কি ওকে বললাম ভিডিও করতে, করিনি। জানো আমি সাপের বাচ্চা না কুচ্চা মাছ ধরে নিয়েছি, কেউ বলছে সাপের বাচ্চা, কেউ বলছে কুচ্চা মাছ, ছেড়ে দিয়েছি, খুব ভয় লাগছিল। তখন দেখো কতগুলো মাছ পেয়েছি, জীবনে এই প্রথমবার মাছ ধরলাম। আধা ঘন্টা জলে থেকে এইভাবে মাছ ধরেছি, জানো ঋতিকা বাবা ভিডিও করলো না। আজকে জীবনে এই প্রথমবার মাছ দেখে নদীতে নেমে বললাম। আমি কোনো দিন মানে এই কাজটা করিনি, আজকে দেখে মানে কি বলবো আর কি, সামলাতে পারিনি। তো এই দেখো এই মাছটা ধরলাম, এই যে এই দেখো। তো চলো, আমি কোনোদিন ধরিনি, আজকে জীবনে এই যে এই মাছ ধরলাম। এখন হচ্ছে মাছটা কাটবো, হয়ে যাবে না গো আমাদের? হ্যাঁ রাত্রিবেলা এই মাছটা দেখো কত বড়, এই যে এমন সাইজে মাছ যদি হইতো সব কত ভালো হইতো না। জলটা মানে বান ছেড়ে দিয়েছে, এখন আর নেই, উঠে পড়লাম। আছে মাঝে মধ্যে আছে, কিন্তু আমি সন্ধ্যা হয়ে গেছে উঠে পড়লাম। তো চলো মাছটা কাটি এখন নাকি? তো চলো মাছটা কাটি, মাছটা কেটে তারপর স্নান করবো। চলো আসছি পরে। কয়েকটা মাছ কেটে রেখে দিয়েছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আবার সন্ধ্যাবাতি দিতে হবে। তো তাই আর কি স্নান করে নিয়েছি, স্নান করে দেখো এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। এই তো সন্ধ্যাবাতি দেওয়ার পর একটু চা করব, চা করার পর চা খেয়ে তারপর হচ্ছে মাছটা কাটবো। চলো এই তো সন্ধ্যাবাতি দিয়ে আসছি বন্ধুরা, সাথে থেকো। তো দেখো এদিকে মাছ কেটে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। তো ঋতিকা পাপা বললো যে একটুখানি পেঁয়াজ লঙ্কা রসুন বেটে একটু মাখা মাখা করে রান্না করতে, একবারে মেখে টেকে। তো চলো এখন হচ্ছে মশলাটা বাটবো। ঋতিকা বাবা সব সময় ছোট মাছ, তারপর হচ্ছে একটুখানি তার থেকে একটুখানি বড় মাছ সব সময় কাঁচা একবারে মশলা টশলা দিয়ে মেখে টেখে একবারে যে বসানো হয় ওইভাবে খেতে খুব ভালোবাসে। তো তাই আর কি ওইভাবেই রান্না করব। তো ওইদিকে মশলা বাটা হয়ে গেছে, তো দেখো ওইদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই তো পেঁয়াজ ছম্বাস দিয়ে তারপর তরকারিটা বসাবো। জানো একটা ভুল করে ফেললাম, টমেটো দিতে ভুলে গেছি। তাই দেখো তরকারিটা বসানোর পর দেখো টমেটোটা একদম কুচিয়ে মানে পাতলা পাতলা করে কেটে এখন উপরে উপরে দিয়ে দিচ্ছি, জানি না কি হবে। তো চলো এইভাবে দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো। আর জানো আস্তে আস্তে করে নাড়াচাড়া করছে, আর দেখো একটু লেগেও গেছে, কড়াইটা অনেক পাতলা তো অনেক ছোট তো তাই আর কি। আর ভয় লাগছে যদি ভেঙে যায় মাছটা, ভর্তা হয়ে যায়। তো একটুখানি জল দিয়ে দিলাম, এখন হচ্ছে একটা ছোট্ট গামলা দিয়ে ঢেকে দেবো, বাস আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যাবে। নদীর মাছের টেস্টটা কিন্তু আলাদাই থাকে, তাই না? তরকারিটা খেতে দারুণ হয়েছিল, দারুণ। তো চলো ভাত বেড়ে নিয়েছি, ঋতিকার জন্য একটা আলু সিদ্ধ দিলাম, ঋতিকাকে একটা মাছ ভাজা করে দিলাম। এই তো ঋতিকা এটা দিয়ে খেয়ে নেবে, আর ঋতিকা বাবা জল ঢেলে মাছ তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে। আমি হচ্ছে গামলা একটু তরকারি ছিল যে ওইটার মধ্যে একটু ভাত নিয়ে নিয়েছি, এটা দিয়ে খেয়ে তারপর কচু তরকারি দিয়ে খাবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন সময় দেখো কটা বাজে, 10:25। আর এই তো আজকে নতুনভাবে করা হয়েছে, এই যে তো মশারি দিয়ে দিলাম, ঋতিকা উঠে পড়লো বিছানায়। এখন হচ্ছে আমরা উঠবো, অনেক রাত্র হয়েছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আগামীকাল নেক্সট ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।